একাত্তরের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যাদের ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের বিচারের নামে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বিচারের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। সকালে শাহবাগ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নিজের বা কারো একার প্রচেষ্টায় নয়, 18 কোটি মজলুম মানুষের চেষ্টায় ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। এইচএম মেহেদী হাসানের প্রতিবেদন। আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে 14 বছর পর মুক্তি পান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। তাকে বরণ করে নিতে শাহবাগ চত্বরে এই সংবর্ধনা মঞ্চ। উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তৃতায় আজহারুল ইসলাম জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানান। অতীতে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডিত নেতাদের স্মরণ করে তিনি বলেন, বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা। মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে, যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। সভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নিজের বা কারো একার চেষ্টায় নয়, 18 কোটি মজলুম মানুষের চেষ্টায় ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সকাল 9টা 5 মিনিটে মুক্তি পান জামায়াতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাকে মুক্তি দেওয়া হয়। এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। এইচএম মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।